ইতিকাফ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার ইতিকাফ। এক নাম্বার ইতিকাফ ওয়াজিব ইতিকাফ, দুই নাম্বার সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, তিন নাম্বার নফল অথবা মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ যেটা এক নাম্বার, এটা হলো মান্নতের ইতিকাফ, যে আপনি মান্নত করলেন যে অমুক রূপ থেকে বিপদ থেকে যদি আমি আল্লাহ আমাকে হেফাজত করে তাহলে আমি আল্লাহর জন্য এত দিনের ইতিকাফ করব, এটা হলো ওয়াজিব ইতিকাফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইউফু নুজুরহুম, যারা মান্নত করে তারা যেন তাদের মান্নতটা পরিপূর্ণ করে, পুরো করে, এটা হলো ওয়াজিব ইতিকাফ। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা কি ইতিকাফ? এটা হলো গণবসতির মধ্যে মহিলারা বাড়ির মধ্যে একটা নীরব ঘরে আর পুরুষরা মসজিদের মধ্যে রমজানের শেষ দশকে মসজিদের মধ্যে পুরুষরা আর ঘরের মধ্যে মহিলারা অবস্থান করে আল্লাহ তাআলার জিকির ফিকির নেক ইবাদত বন্দেগী কুরআন নামাজ কোরআন তেলাওয়াত করা এইগুলা বেশি করা ইতিকাফের নিয়তে রমজানের শেষ দশকে মহিলারা ঘরে এবং পুরুষরা মসজিদে বসবে। যদি সমাজের একটা লোকও না বসে তাহলে সমাজের প্রত্যেকেই গুনাহগার হবে, আর যদি একটা লোকও বসে সমাজে তাহলে ওই এক ব্যক্তির উসিলায় সমাজের সকলেই গুনাহ থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত যে ইতিকাফে বসা, কারণ এই রমজান মাস যে কয়টা কারণে দামি হয়েছে তার মধ্যে একটা কারণ হইল এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে পরিপূর্ণ কমপ্লিট ভাবে নাজিল করছেন। দুই নাম্বার এই রমজান মাসে এমন এক রাত্রি আছে রমজানের শেষ দশকের বেজুর রাত্রি, শুধু একটা দুইটা রাত্রি কথা বলে নাই, শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাত্রি তারা তালাশ করতে বলছে। যে কোনো একটা বেজুর রাত্রিতেই এই লাইলাতুল কদর, এত দামি একটা রাত যে রাতটা হাজার মাসের চাইতে উত্তম, এই রাতটা পাওয়া যাবে। কিন্তু কোন রাত্রিতে এটা বলে নাই, তবে বেজুর রাত্রির কথা বলছে। যদি কেউ ইতিকাফে বসে এবং এই রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলা তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে অবশ্যই লাইলাতুল কদর জুটাইয়া দিবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর যদি আমি পাইতে চাই তাহলে অবশ্যই এটা পাওয়ার চেষ্টা করতে হবে। শুধু একটা দুইটা রাত্রকে উদ্দেশ্য করে আমল করলাম, জিকির ফিকির করলাম, এরকম না। রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাত্রিতেই, বেজুর রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাইলাতুল কদরকে তালাশ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ইতিকাফ করছেন? বলে হ্যাঁ। বলে ইতিকাফ কেন করছেন? লাইলাতুল কদর পাওয়ার জন্য নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, হ্যাঁ, আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করেছি। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আপনি লাইলাতুল কদর পান নাই। তারপর নবীজি রমজানের মাঝখানে মাগফিরাতের মধ্যবর্তী 10 দিন ইতিকাফ করলেন। জিবরাইল আমিন আসলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করছেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হ্যাঁ গো, হ্যাঁ, আমি লাইলাতুল কদর পাওয়ার জন্যই ইতিকাফ করেছি। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লাইলাতুল কদর পান নাই। তারপর নবীজি রমজানের শেষ দশক, নাজাতের শেষ 10 দিন ইতিকাফ করলেন। জিবরাইল আমিন আসলেন, আয়েশা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করছেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলল, হ্যাঁ, আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য এই রমজানের শেষ দশকে ইতিকাফ করলাম। জিবরাইল আমিন ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় রমজানের শেষ দশকে ইতিকাফ করা এবং এই শেষ দশকের বেজুর রাত্রিগুলোর মধ্যে যে কোনো একটা রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর
আপনার আমার তকদিরে জুটায় দিবে, আপনার আমার তকদিরে ভাগ্যে নসিবে আল্লাহ রাব্বুল আলামিন মিলায় দিবে। যে কোনো একটা রাত্র তো অবশ্যই হবে, কিন্তু শেষ দশকের প্রত্যেকটা বিজুর রাত্রি তালাশ করা। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যারা সমাজের আপনারা আছেন, তো আমরা মুখ দিয়ে তো অনেক সময় অনেক ওলিগিরি, পীরগিরি, আল্লাহ ওয়ালা আমরা এরকম একটা অবস্থা দেখাই, কিন্তু যখনই দিনের কথা বলা হয়, আমলের কথা বলা হয়, তখনই বোঝা যায় কে অরিজিনাল পীর, কে অরিজিনাল আল্লাহ ওয়ালা, কে খাঁটি মুমিন, কে খাঁটি ইমানদার। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সমাজবাসী যারা আছেন, একান্তই ওজুর সারা, যারা ওজুর থাকলে তো শরিয়া, ওজুর থাকলে ওটা আলাদা বিষয়, শরিয়া ওজুরহীন যারা থাকবেন, একান্তই ওরকম কোনো ওজন না, সমস্যা না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা যারা ইতিকাফে বসবেন, আপনারা একটা নিয়ত করেন ইনশাআল্লাহ, যে আমরা এই রমজানের শেষ দশকে আমরা ইনশাআল্লাহ মসজিদে 10 দিন ইতিকাফ করব। যদি ইতিকাফে বসেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে আশা করা যায় আপনার আমার তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তাকদীরে নসিবে মিলায়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা নিয়ত করবেন এতে যে মানে আমরা ইতিকাফে বসবো বা লাইলাতুল কদর পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইতিকাফে বসবো, এরকম নিয়ত আপনারা যারা যারা মানে করবেন, তারা তো করবেনই। এরপরও আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু নিজেরা নিজের মনকে শক্ত করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিজের নিয়তকে ঠিক করেন যে না, যাই কিছু হোক না হোক এই 10 দিনই তো, কোন দিন মারা যায় জানি না, তো আল্লাহর রাস্তায় কাটায় দিই। এই হালতে, এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি নিশ্চিত জান্নাতি। লাইলাতুল কদর তো পাবেনই পাবেন, এবং কি এই ইতিকাফরত অবস্থায় যদি আপনি খাবারও খান, সুন্নতের আমলের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। যদি কথাও বলেন, আপনার আমলনামায় সুন্নতের আমলের সওয়াব লেখা হবে। যদি ইস্তেনজাও করেন, আপনার আমলনামায় সুন্নতের আমলের সওয়াব লেখা হবে। যদি গোসল করেন, আপনার আমলনামায় সুন্নতের আমলের সওয়াব লেখা হবে। তেলাওয়াত করলেন, আমলনামায় সওয়াব লেখা হবে। নামাজ পড়লেন, আমলনামায় সওয়াব লেখা হবে। যাই কিছু করেন না কেন গো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ইতিকাফরত অবস্থায় ছোঁয়া থেকে শুরু কইরা ঘুম, খাওয়া দাওয়া, যাই কিছু করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার সমস্ত আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুন্নতের আমলের সব লেখা হয়ে যাবে, ডাবল ডাবল লেখা হয়ে যাবে। এই জন্য আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলি গো, যদি জান্নাতের মধ্যে যাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চান, মালিকের কুদরতি কুলের মধ্যে উঠতে চান, আল্লাহর রহমত পাইতে চান, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে লাইলাতুল কদরকে পাইতে চান, অনুরোধ করে বলি গো, রমজানের শেষ দশকে আল্লাহর ঘর মসজিদে পুরুষরা আর বাড়ির মধ্যে মহিলারা ইতিকাফে বৈশা যান। ইতিকাফরত অবস্থায় মালিকের দরবারে যা চাইবেন আমার আল্লাহ, আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনার অন্তর যদি ভালো থাকে, আপনার আমল যদি সহি থাকে, নেক থাকে গো, আপনার দ্বীন ঈমান যদি আপনার ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত আমল আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলি গো, যারা যারা ইতিকাফে বসবেন, নিয়ত করে ফেলেন যে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার মতো কোনো সিরিয়াল নাই, কখন চলে যাব কেউ জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটু সময় দেই। এই আল্লাহর রাস্তায় সময় কাটানো অবস্থায় যদি মারা যায়, নিশ্চিত আমার দয়ার আল্লাহ মারা যাইতে দেরি, জান্নাতের মধ্যে দেরি হবে না। এই জন্য অনুরোধ করব যে এই ইতিকাফে যেন আপনি আমি বসতে পারি, এই নিয়তটা আমরা সকলেই করি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল তো হব, লাইলাতুল কদরও পেয়ে যাব, যে রাত 1000 মাসের চাইতে উত্তম। এই হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। 3 নাম্বার ইতিকাফ হলো নফল অথবা মুস্তাহাব ইতিকাফ। যে ইতিকাফ বছরের যে কোনো সময় মসজিদে আসলেন, চুপচাপ আপনি ইতিকাফের নিয়তে বসলেন, আপনার নফল অথবা মুস্তাহাব ইতিকাফের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। কিন্তু রমজান মাসে যেটা খাস, একটা ব্যক্তি যদি না বসে, সমাজের প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। আর যদি একজনও বসে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বানাবে না, সবাইকে গুনাহগারের খাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখবে। এজন্য আমরা চেষ্টা করি ইতিকাফে বসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন
যেন আমাদের সকলকেই রমজানের আদব বজায় রেখে আমল করার মতো, রমজানের শেষ দশকে বিজুর রাত্রিগুলা লাইলাতুল কদর পাওয়ার জন্য তালাশ করার মতো এবং ইতিকাফে বসার মতো তৌফিক দান করেন। সবাই বলে আমিন।